গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ইটস পিয়ালি চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে দিনটাকে স্টার্ট করছি। তো আমরা পুজোতে বেরিয়ে পড়েছি, পুজোর সময় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখন দেখো আমরা ফুচকা খাবো। তো ফুচকা খেয়ে আমরা শ্রীভূমিতে ঢুকবো ঠাকুর দেখতে ফার্স্টেই। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যা যা সারাদিন করবো সে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সো গাইস, দেখতেই পেয়েছো এটা কিন্তু শ্রীভূমির ঠাকুর। তো সুন্দরই করে, প্রতি বছর সুন্দর করে। তো তারপরে আমরা বেরিয়ে একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো খেতে খেতে চলে এলাম আর একটা প্যান্ডেলে। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর চলো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, দেখতেই পেয়েছো প্রচুর প্যান্ডেল কিন্তু আমরা ঠাকুর দর্শন করেছি, তোমাদের পরপর সব দেখিয়ে দিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে, রাত অলরেডি 11টা বেজে গেছে। তো ডিনারের জন্য আমরা একটু চলে এসেছি একটা দোকানে। তো ফিশ ফ্রাই আর রোল খেয়েছি আমরা রাত্রিরে সবাই মিলে। তো এরপরেই আমরা বেরিয়ে যাব। তো যাব আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে। তো আরেকটা মায়ের দর্শন করে তারপর আমরা বেরিয়ে যাব। আর এই ঠাকুরগুলো কিন্তু আমরা সবাই মিলে কলকাতাতে দেখছি। তো চলো তোমরা দেখতে থাকো। সো গাইস, রাতের ডিনার তো আমাদের কমপ্লিটই হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে বলল যে মা সবাই মিলে একটু আইসক্রিম খাবো। তো সেজন্য একটু সবাই মিলে আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিম খেতে খেতে এবার আমরা লাস্ট ঠাকুর দেখতে যাচ্ছি আজকের মতো। তো চলো তোমরাও দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন নিউ টাউন সর্বজনীন দুর্গা উৎসব সমিতিতে ঢুকছি। তো এখানের ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, এটা কিন্তু সবাই বলেছে, যারা যারা এখানে এসছো তারা তো দেখেছই। আর আমাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো চলো ভিতরে যাওয়া যাক আর তোমরা দেখতে থাকো। সো গাইস, এই সময় ভিডিওটা একটু লম্বাতে হয়ে গেছিল, তো প্লিজ একটু মানিয়ে নিও। তো তারপরে আমরা বেরিয়ে এসেছি। দেখো এবার একটু আমরা ঘুরছি পুরো মেলাটা। তো ছেলে মেয়ে বললো যে আমরা একটু উঠবো এইটাতে, তো সেজন্য একটু টিকিট কেটে নিলাম। তো দেখো এবার উঠছি, তো চলো দেখতে থাকো। আজকের মতো কলকাতার ঠাকুর দেখা আমাদের ডান। তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সো গুড ইভিনিং গাইস, আজ কিন্তু আমাদের ঠাকুর দেখার দ্বিতীয় দিন, সেকেন্ড ডে। তো এটা কিন্তু বসিরহাট। আমরা অবশ্য কাল রাত্রে ফিরেছি আমরা বসিরহাট বাড়িতে। তো আজকে আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি বসিরহাটে ঠাকুর দেখার জন্য। তো দেখো আমাদের বসিরহাটে কেমন ঠাকুর হয়, তো তোমরাও দেখে নাও, চলো দেখতে থাকো। সো গাইস, এই যে প্যান্ডেলটা হয়েছে এটা কিন্তু আমার এক পিসির বাড়ির পাশে। তো সেই পিসির সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিলো। তো সেই জন্যই সবাইকে একটা করে আইসক্রিম খাওয়ালো অ্যান্ড বললো তার বাড়ি যেতে। তো সেই জন্যই আমরা ভাবলাম তার বাড়ির থেকে একটু ঘুরে যাই। এই হলো পিসিমণির বাড়ি। যেহেতু আমাদের সবাইকে ডেকেছে, তো সেই জন্যই ভিতর থেকে একটু ঘুরে এলাম। তো দেখতেই পাচ্ছ, তো সবাই মিলে ভিডিও একটু করে তারপরে আবারও বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। তো চলো দেখতে থাকো।
গাইস দেখো, এটা কিন্তু একটা ভুতুরে প্যান্ডেল করেছে। তো এখানে কিন্তু ভালোই ভূতের একটা আওয়াজ দিচ্ছিল, তো আমি সেই আওয়াজটা নিইনি কপিরাইটের জন্য। তো যাই হোক, এই দেখো ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো দারুণ করেছে। এমনি অ্যাকচুয়ালি আমাদের বসিরহাটে কিন্তু খুব ভালো প্যান্ডেল করে, কলকাতার মতো খুব বড় সড়ো না করলেও ছোটোখাটোর মধ্যে খুব ভালোই করে। আমাদের তো খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগছে প্রতিটা প্যান্ডেল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো আবারও দেখতে থাকো। তো দেখো গাইস, ঘুরতে ঘুরতে চলে এলাম এবার ফুচকার দোকানে। তো সবাই মিলে একটু ফুচকা খাবো, দেন আবার বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং গাইস। তো দেখো, আজ কিন্তু ঠাকুর দেখার আমাদের থার্ড ডে। তো তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি আবারও ঠাকুর দেখতে। তো আজ কিন্তু আমরা যাচ্ছি কল্যাণীতে। তো দেখতেই পাচ্ছ, আজ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, দুটো গাড়ি, আমাদের প্লাস আমার দাদাদের। তো যাবার পথে অলরেডি আমরা চলে এসেছি সোনা হোটেলে। যেহেতু এখন 1:30 বেজে গেছে, তো সেজন্যই ভাবলাম দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকেই কমপ্লিট করে যাই। তো সেজন্যই সবাই মিলে বসে পড়লাম, তো বিরিয়ানি নিয়ে নিলাম সবাই মিলে। তো দেখো, আজ কিন্তু আমরা একটু অনেকজনই আছি। তো আমার দাদা তো আছেই, সেই সাথে আমার পিসির ছেলেও আছে, সেও আমার দাদা। সবাই মিলে একসাথে ঘোরার বেড়ানোর মজাই একটা আলাদা। তো চলো দেখতে থাকো। গাইস এখন কিন্তু ইভিনিং টাইম। তো ইভিনিং স্ন্যাক্সের জন্য আমরা একটু চলে এলাম একটা রেস্টুরেন্টে। তো এটাও কিন্তু আমাদের কল্যাণীতে যাওয়ার পথেই, তো কিছুটা আগে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর দেখো, রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর ভিতরে গিয়ে আমরা একটু ইভিনিং স্ন্যাক্স করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার। তো চলো দেখতে থাকো। তো দেখো, অলরেডি কিন্তু কল্যাণীতে আমরা চলে এসেছি। দেখো, ঠাকুর দেখতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কল্যাণীর প্রতিটা প্যান্ডেল, আর প্রতি বছরই খুব সুন্দর করে। তো দেখো, আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো। সো গাইস, আমরা চারজনে কিন্তু আগের দিন ঠাকুর দেখেছি কলকাতাতে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতেই। বাট আজ কিন্তু আমার দুই দাদা বৌদিরা বলছে আমাদেরকে আবার যেতে কলকাতার ঠাকুর দেখতে, যেহেতু ওরা দেখেনি। তো সেজন্যই ওদের জন্য আজও আমাদেরকে আবার আসতে হলো। তো যাই হোক, কিছু প্যান্ডেল আমাদের দেখা বাকি ছিল, তো ওদের জন্য আজকে আমাদেরও দেখা হয়ে যাবে। তো চলো পরপর যেটা যা প্যান্ডেল দর্শন করি বা যেটাই দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইস, দেখতে থাকো। সো গাইস, তোমরা দেখতেই পেয়েছো আমরা কিন্তু বেশ অনেকগুলো প্যান্ডেল এবং ঠাকুর দর্শন করে এখন আমরা চলে এসেছি রাতের ডিনারের জন্য সবাই মিলে একটা রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ, আমরা একটা টেবিলে লাইন দিয়ে সবাই বসে পড়েছি ডিনারের জন্য। তো ডিনার কমপ্লিট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর একটা ঠাকুর দেখা বাকি ছিল, তো সেটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার। তো এটা আমরা দর্শন করে এবং দেখে তারপর আমরা বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো।
দেখতেই পেয়েছো আমাদের কিন্তু মোটামুটি সব ঠাকুর দেখা কমপ্লিট। তো আজকের ব্লগ আমি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।